আইপিএলের শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে না থাকায় শুরু থেকে আক্রমণ দুর্বল হয়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। তার উপর নতুন করে সংখ্যা তৈরি হয়েছে শ্রীলঙ্কার গতিরানা মাথিসা পাথিরানাকে নিয়ে। শোনা যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সহজেই পাথিরানাকে এনওসি দিতে রাজি হয়নি। জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজ সামনে থাকায় বোর্ড চায় না তাদের মূল বোলার ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়ে ঝুঁকি পড়ুক। বিশেষ করে ইনজুরি ওয়ার্কআউট ম্যানেজমেন্ট এক বড় বিষয় দাঁড়িয়েছে। পাথিরানা তার অনন্য বোলিং অ্যাকশন ও ডেথ ওভারের নিখুঁত ইয়র্কারের জন্য ইতিমধ্যে টি-20 বিশ্বকাপে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে পরিচিত লাভ করেছে। আইপিএলে তার আগের পারফরম্যান্স প্রমাণ করেছে চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে তার। তাই তাকে না পেলে যে কোনো দলে বিপাকে পড়বে, আর কেকেআরের জন্য সেটা বড় একটা আঘাত। দলের মালিক শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি এমনিতেই শক্তিশালী স্কোয়াড গড়ার চেষ্টা করেছিল, কিন্তু গুরুত্বপূর্ণ পেসার না পাওয়ায় পুরো পরিকল্পনাকেই এলোমেলো করে দিতে পারে। বিশেষ করে ডেথ ওভারে উইকেট নেওয়ার যে বোলার না থাকলে টি-20 জেতা এত সহজ নয়। এখন কেকেআরের সামনে বড় চ্যালেঞ্জ, তারা কি বিকল্প কোনো বিদেশি পেসার খুঁজে নেবে কি না, নাকি জাতীয় দলে স্থানীয় খেলোয়াড়দের ওপর ভরসা রাখবে। আইপিএলের মতো প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টে ছোট একটা ঘাটতিও বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে মুস্তাফিজ না থাকায় এবং পাথিরানার অনিশ্চয়তা দুই মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিতে পারে। এখন বোর্ডের সিদ্ধান্তই ঠিক করে দিতে পারে তারা এই বিপদ থেকে কতটা বের হতে পারবে, নাকি মুস্তাফিজকে আবারও দলে নিতে চেষ্টা করবে কলকাতা। কারণ মুস্তাফিজ ছিলেন তাদের সবচেয়ে বড় হাতিয়ার, কিন্তু বিসিসিআই এর যে সিদ্ধান্ত, সেই কারণে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে হারিয়ে ফেলেছে। যদি মুস্তাফিজকে আবারও নিতে চায় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাহলে এই মুস্তাফিজের এনওসি দিবে, নাকি মুস্তাফিজকে নিয়ে বড় পরিকল্পনা করছে শাহরুখ খান?